এদিকে রাজীব টুডু দিচ্ছে শামকে, শাম আমার বাঁদিকে বিধানকে দিচ্ছে, বিধান আবার দিচ্ছে শামকে, শাম সেখানে ব্যাক পাস কিন্তু কিপার শঙ্কর, শঙ্কর কাকে দিলেন? শঙ্কর কিন্তু এখনো দখলে রেখেছেন কিপার, এই মুহূর্তে ক্লিয়ার করলেন। সেখানে ছুটছেন সুখদেব, সুখদেব ক্লিয়ারেন্স, তবে থ্রোই হবে না। এদিকে তুলসী, তুলসী ডান দিকে দিয়েছেন, কিন্তু ডান দিকে হয়তো দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু টেম্পা যায়। অলোক মাঝি, অলোক মাঝি সুখদেব টুডুকে, সুখদেব টুডু ডান দিকে চিরঞ্জিত মাঝিকে, অর্থাৎ 4-0 হয়ে গেল। এখান থেকে কামব্যাক করা খুবই জটিল হবে, কারণ 4-0 যেখানে লিড আছে বীর বিশ্বভূল একাডেমি। এদিকে সেই বাহাদুর, দুটো গোল আছে। অসীম মুর্মু, অসীম কিন্তু আজকে দুর্দান্ত কিন্তু স্টপারের দায়িত্ব পালন করছেন। অসীম হলো চিরঞ্জিত, এদিকে আবার সঞ্জয়, সঞ্জয় হাসদা কাকে দিবেন? সঞ্জয়, সঞ্জয় ওহো, সঞ্জয় কিন্তু সেভাবে বলটা দিতে পারলেন না বিপ্লবকে। আবার সুযোগ হতো রাজীব টুডু ছুটছেন, সেখানে রাজীব টুডু ছুটছেন চিরঞ্জিত মাঝি, কিন্তু রাজীব এখানে চিরঞ্জিত বল ছিনিয়ে নেওয়ার প্রয়াস শেষ পর্যন্ত তুলসীকে, তুলসী আবার দিয়েছেন টেম্পাকে, টেম্পা সীমন্তকে দিয়েছেন, সীমন্ত আবার পিছনে বিধানকে, বিধান লেফট স্টপার সেখানে কানুরামকে দিয়েছেন, যে কানুরাম আজকে প্রথম গোলটি করেছিলেন এই টুর্নামেন্টে, সেই কানুরাম এই ম্যাচে কিন্তু নিষ্প্রভ দেখতে পাচ্ছি কানুরামকে। এদিকে টেম্পা কাকে দিবেন? 0-4 পিছিয়ে, এদিকে তুলসী আবার কানুরাম, সেখানে তুলসীকে দিবে। এখানে হয়তো একটা সুযোগ আছে, কিন্তু এখন শট নিলেন না, সেখানে আবার দিচ্ছেন কানুরাম, সঞ্জয় হাসদা। এদিকে আবার রাজীব, শেষে অসীম মুর্মু, অসীম, অসীম বাহাদুরকে ছেড়ে দিয়েছেন। বাহাদুর 3টে গোল হয়ে গেল বাহাদুরের, প্রথম ম্যাচে 1 গোল এবং এই ম্যাচে 2টো গোল। এদিকে চিরঞ্জিত মাঝি, ডান দিক থেকে আক্রমণ আসছেন চিরঞ্জিত, চিরঞ্জিত কিন্তু ধরা পড়ে গেল সেখানে তুলসীর কাছে। তুলসী, তুলসী সীমন্তকে, সীমন্ত আবার পাস শামকে, শাম আপাতত করলেন নিজের কাম। এদিকে টেম্পা কাকে দিবেন? টেম্পা দখলে রেখে দেন, মাঝমাঠে দখল নিয়ে ডন 11 ফুটবল টিমের পক্ষে, সেখানে আবার তুলসীকে দিয়েছেন, তুলসী, তুলসী আবার বাদিকে কানুরামকে, কানুরাম আবার তুলসীকে বল দিয়ে দিলেন, তুলসী সীমন্তকে, সীমন্ত কি তোলো, অর্থাৎ খেলাটা একটু ঝিমা ঝিমা লাগছে, গতি নেই, একদম স্লো মোশন আমরা দেখতে পাচ্ছি। অসীম আবার ডান দিকে, তুলসী আবার হেড নিয়ে ভালো জায়গায় গোলটা দিয়ে দিলেন সেখানে চিরঞ্জিতকে, চিরঞ্জিতের আবার সুবিধা হয়ে গেল। ডান দিক থেকে আক্রমণ আসছেন বীর বিশ্বভূল একাডেমির পক্ষে চিরঞ্জিত, চিরঞ্জিত, চিরঞ্জিত সেখানে বিপ্লবকে দিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে শাম। এদিকে তুলসীকে, তুলসী, তুলসী কাকে দিবেন? তুলসী টেম্পাকে, টেম্পা সেখানে আমার সুযোগ আছে, দেখা যাক রাজীব, কিন্তু না, সেখানে সুখদেব চলে এসেছে, সুখদেব টুডু বীর বিশ্বভূল একাডেমির পক্ষে মাঝ মাঠে দুর্দান্ত কিন্তু খেলছেন এই সিরিজ দেখতে পাচ্ছেন সুখদেব। অসীমকে দিয়েছেন অসীম মুর্মু, অসীম মুর্মু আবার বিপ্লব মুর্মুকে, বিপ্লব মুর্মু ডান দিকে চিরঞ্জিত মাঝিকে, চিরঞ্জিত মাঝি নিজেরা খেলে নিচ্ছেন। আবার বাহাদুর বেসরা, যে বাহাদুরের সেই গোলেই বলা যায় যে খেলোয়াড়রা সেমিফাইনাল খেলার আশা দেখছেন, কারণ শেষ মুহূর্তে প্রথম ম্যাচে 1-1 করেছিলেন এই বাহাদুর। আবার মীর হাসদাকে, মীর হাসদা বিপ্লব মুর্মুকে, বিপ্লব মুর্মু মীর হাসদাকে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু টেম্পার কাছে গোল, টেম্পা ডন 11 ফুটবল টিমের পক্ষে এখানে রাজীবের কাছে সুযোগ, কিন্তু না, সেখানে কিন্তু চেষ্টাই করলেন না। বলবো অলোককে কাছে বল দেওয়া করে দিয়ে অলোক মাঝি, অলোক বাহাদুর বেসরাকে দিয়ে দিলেন, অর্থাৎ নিজেরা খেলে নিচ্ছেন রিল্যাক্স মুডে। 4-0 লিড আছে চিরঞ্জিত, বাহাদুর নিজেদের মধ্যে সময় দখলে রাখার চেষ্টা করছেন, কারণ 4-0 লিড থাকার জন্য। এদিকে গোল হয়ে গেল, এখানে কিন্তু একটা অলস খেললেন, সেখানে কিন্তু রাজীব টুডু সেটাকে কাজে লাগালেন এবং অলোক মাঝি একটু যেন দেখা যাক কি হয়। সুখদেব টুডু, চিরঞ্জিত, এদিকে আবার বাহাদুর বেসরা, বাদিকে অসীম মুর্মুকে, অসীম
অসীম আবার ডান দিকে বাহাদুরকে পরবর্তী খেলার জন্য আদিবাসী গ্রিন স্পোর্টিং ঝাড়খণ্ড এবং এবিএস একাডেমি স্পন্সর্ড বাই সাথী অটো সেন্টার লালপুরা উভয় টিম ম্যানেজারের কাছে অনুরোধ, চলুন আপনাদের খেলোয়াড়দেরকে নিয়ে আসুন। এদিকে আবার বাহাদুর, কিন্তু না সেভাবে রাখতে পারলেন না বাহাদুর, হয়তো নিজে চার 0 হল 4-1 খেলা চলছে 4-1। এদিকে চিরঞ্জিত মিহির, কিন্তু না এদিকে আবার অসীম মুর্মু কাকে দিবেন? সুখদেব টুটুকে, বীর বিশ্বম হোল একাডেমি। এদিকে আবার একটা সুযোগ আছে, দেখা যাক এখানে হয়তো ব্যবধান কম হতে পারে। এদিকে রাজীব এমন গোল করলেন রাজীব টুটু, অর্থাৎ 4-2 হয়ে গেল। কিন্তু যেভাবে অল আউট এবং কিছুটা আমরা ঢিলেমি দেখতে পাচ্ছি তার কেসারত যে ক্লিন চিট সেটা কিন্তু রাখতে পারলেন না এই ম্যাচে। বিপ্লব এই গোলটা আবার মিহিরকে দিয়েছে। ওহো, মিহির দখলে রাখলে হয়তো আবার একটা সুযোগ হতো। মিহির এবং বিপ্লব, আবার বিপ্লব একটি গোল করেন। ওহো, 5-2 তুলসী। আবার বাদিকে বিধান বাদিক থেকে বিধান এক পাস সামকে টেম্পা এখানে আবার সুযোগ আছে রাজীবের হ্যাট্রিক করার সুযোগ, কিন্তু না রাজীব কিন্তু সেবার রাখতে পারলেন। এদিকে টেম্পা এবং এই গোলটা আবার একটি গোল, 5-3 8টি গোল হয়ে গেল। 5-3 হয়ে গেল। এদিকে আবার সুযোগ আছে নগেনের কাছে, দেখা যাক কি করেন নগেন। 5-3 এদিকে আবার টেম্পা কাকে দিবেন? টেম্পা সেখানে দিচ্ছে তুলসী সেখানে শামকে দিচ্ছে। শাম পড়ে যাচ্ছে নিজের কাম। এদিকে আবার সুযোগ আছে, কিন্তু দেখে যাক টেম্পা সেখানে আবার কানুরামকে দিচ্ছেন, যে কানুরাম একটি গোল পেয়েছেন অলরেডি। এদিকে তুলসীর কাছে সুযোগ, হালকা কাজটা করলে এখানে হয়তো আবার একটি গোল পেয়ে যাবেন। 5-3 মিহির হাসদা অসীমকে দিয়েছেন, অসীম মুর্মু। এদিকে আবার সীমন্ত, কিন্তু বিপ্লব দেখা যাক শেষ পর্যন্ত 3 জনের কাছে সুযোগ আছে অ্যাটাক করার, কারণ দুটো গোল করে আছেন রাজীব, বিপ্লব এবং বাহাদুর। এদিকে আবার সুযোগ আছে, দেখা যাক কি হয়েছে ওদের কাছে। সেখানে আবার সুযোগ ছিল, এখানে আবার সুযোগ চলে এসেছিল। এবার হয়তো আবার একটা গোল দেখার সুযোগ হতে পারে, দেখা যাক কি হয়, কিন্তু না এখানে ক্লিয়ার করে দিলেন। কিন্তু সেখানে বিধান বলতে বাড়িয়েছিলেন, কিন্তু খুব সুন্দর। 5-3 এদিকে টেম্পা বাদিকে দিয়েছেন সে তুলসীকে, যারা 3-5 পিছিয়ে।